ইনকিউবেটরে ফোটা সেই মুরগির দুটো বাচ্চা এখন অনেক চঞ্চল হয়ে গেছে। ওরা কোয়েলের সাথে এখন থাকে। তবে ওদের থাকার এই ঘরটি একটু মেরামত করতে হবে, তা না হলে রাত্রে ওদেরকে আমি এখানে রাখতে পারি না। প্রতিদিন ওদেরকে খাঁচাই করে নিয়ে আরেকটা ঘরে রাখতে হয়, যার কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো সমস্যাটা হলো, এখানে ওই উপর দিয়ে মানে টিনের দেওয়ালের উপর দিয়ে চালের মাঝখানে যে ফাঁকাটা রয়েছে ওইখান দিয়ে আপনার নেউলের আক্রমণ হয়, যার কারণে এর আগেও আমার একটা মুরগি মারা গেছে। সেই মুরগির বাচ্চাগুলোই পরবর্তীতে ইনকিউবেটরে ফোটানো হয়েছিল। আর সেগুলোর একটু কাজ করছিলাম, কাজে অনেক দেরি হয়ে যাচ্ছিল। পরবর্তীতে ওইটা রেখে আবার কিছু ডিম সংগ্রহ করছিলাম, যেগুলোর জন্য ইনকিউবেটরটা ঠিক করার দরকার ছিল। আগের ইনকিউবেটরটা পুরোপুরি বানানো ছিল না, ওইভাবেই বাচ্চা ফোটানো হয়েছিল। তবে এবার সেই এনে রাখা ফ্যানগুলা, অ্যাডাপ্টার, ওইগুলো সেট করলাম। তাপমাত্রার সেটিংটা আবার নতুন করে করলাম, কারণ আগেরবার ইনকিউবেটরের মধ্যেই বাচ্চাগুলো ব্রুডিং করছিলাম, যার কারণে এর মধ্যে ময়লাও পড়ছিল, মানে ওদের যেই বিষ্ঠাগুলো সেগুলোর কারণে ইনকিউবেটরটা নষ্ট হয়ে গেছিল। এই জন্য কিছু জিনিসও লাগানো দরকার ছিল, সব মিলিয়ে ওইটা বাদ দেওয়া হয় আর এইটা আবার নতুন করে করা হয়। তো ডিম সংগ্রহ করা এবং ওইগুলো পরিষ্কার করাটা দেখাতে পারিনি, তো একবারে এখানে নিয়ে আসা হয়েছে। 13টার মতো ডিম বসানো হয়েছে, 4টা চীনা হাঁসের ডিম বসানো হয়েছে, এমনি দেখার জন্য যে আসলে ফোটে কিনা।